প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় প্রান্তিক 2026 পরীক্ষার একটি ইসলাম শিক্ষা একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমার এই প্রশ্নটি কিন্তু হচ্ছে একটি নমুনা প্রশ্ন। তার মানে কি, এই প্রশ্নটি যদি তুমি ভালো করে বাসায় বুঝে শিখে যেতে পারো বই থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি ভালো করে পরীক্ষায় আনসার করতে পারবে। কারণটা হচ্ছে তোমার পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ধারণা থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই প্রশ্নটি থেকে তোমরা পরীক্ষায় মোটামুটি একটা নাম্বারও কমন পাবে। তার মানে কথা হচ্ছে কি, এই প্রশ্নটি ভালো করে বাসায় শিখতে হবে। তো মূল ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। প্রত্যেকটা ক্লাসের সাজেশন পেতে এবং পরীক্ষার নমুনা প্রশ্ন পেতে এবং তোমাদের সকল সাবজেক্টের সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটার নিচে দেখো, অর্থাৎ এই ভিডিওর নিচে দেখো হাতের ডান দিকে একটি ইংলিশে লেখা আছে সাবস্ক্রাইব, এখানে একটা ক্লিক করো, তাহলেই তোমাদের প্রিয় চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। পরবর্তীতে যখনই তোমাদের জন্য আমরা ভিডিও আপলোড করব, তখন সর্বপ্রথম তোমার ইউটিউব চ্যানেলে চলে যাবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান মানে 70 নাম্বারের একটি পরীক্ষা হবে। তো ফার্স্ট দেখো, তোমাদের কিন্তু সঠিক উত্তর থাকবে হচ্ছে 10টি আনসার করতে পারলে তুমি কিন্তু 10 নাম্বার পেয়ে যাবে। যেমন 1 নাম্বার দেখো, কত খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন? আমরা সবাই জানি উত্তর হবে 570 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 2 নাম্বার, ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়? আমরা সবাই জানি উত্তর হবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে দেখো 3 নাম্বার, নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় কে সর্বাধিক তাগিদ দিয়েছেন? ঠিক আছে, তো এটা উত্তর হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দেখো 4 নাম্বার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন স্বভাবের ছিলেন? উত্তর হবে গ, শান্ত ও বিনয়ী। তারপরে দেখো 5 নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন স্বভাব ছিলেন? উত্তর হবে সহানুভূতিশীল। তারপরে দেখো 6 নাম্বার, আখলাক শব্দের অর্থ কি? ঠিক আছে, উত্তর হবে খ, চরিত্র। তারপরে দেখো 7 নাম্বার, কোনটি উদারতার উদাহরণ? তো এখানে উত্তর হবে এখানে যে অপশনগুলো রয়েছে, যেমন সত্য কথা বলা, অন্যায়ের কথা ও কাজের প্রতি সহনশীল হওয়া, কাজে কর্মে সৎ থাকা, ন্যায় অন্যায়ের পার্থক্য করা। তো কোনটি উদারতার কারণ হবে? তো এটা উত্তর হবে কাজে কর্মে সৎ থাকা। এটা ন্যায় অন্যায়ের পার্থক্য করা। তো এটা হবে কিন্তু যে তোমরা এটা একটু তারপরে বই থেকে দেখে নিও। 7 নাম্বারটা এটা তোমরা বই থেকে খুঁজে বের করে নিবা। 8 নাম্বারটা দেখো আবারও, কোনটি নৈতিক গুণ? ঠিক আছে, তো এখানে দেখতে পারতেছো অসহায়কে সাহায্য করা হচ্ছে নৈতিক গুণ। তারপরে দেখো 9 নাম্বার, দৈনিক নৈতিক ও মানবিক গুণে আরবিতে কি বলা হয়? তো এখানে তোমরা বই থেকে দেখে নিবা। তারপর দেখো 10 নাম্বার, দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাকে কি বলে? ঠিক আছে, তো এটাও তোমরা বই থেকে দেখে নিবা। উত্তরটা কিন্তু হবে দেশপ্রেম। তারপরে ওইটা বই থেকে দেখে নিবা। মানে আমি যেই সঠিক উত্তরগুলো বলছি, উত্তরগুলো বলে দিছি, সেগুলো তো বললামই, তারপরেও তুমি তোমার বইয়ের সাথে মিলিয়ে নিবে, যাতে তুমি বুঝতে পারো যে কোন জায়গা থেকে বই থেকে এসেছে। তার মানে কি, তোমার পরীক্ষার একটা সেরা সেরা প্রস্তুতি হয়ে যাবে। তো আমি আর এখন তোমাদের উত্তর বলবো না, শুধু প্রশ্নগুলো বলে দিব, যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারো তোমাদের বই থেকে খুঁজে বের করে শিখে। যেমন দেখো 2 নং প্রশ্নে এসেছে কি, শূন্যস্থান পূরণ এসেছে। তোমাদের পরীক্ষাতে টোটাল 5টি শূন্যস্থান থাকবে, তার মধ্যে 5টি আনসার করতে পারলে সেক্ষেত্রে তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। যেমন 1 ক নাম্বারে দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন উত্তম ড্যাশ মানুষ ছিলেন। তারপরে দেখো খ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইসলামের ড্যাশ খলিফা। তারপরে দেখো গ, আখলাকে ড্যাশ ক্ষতিকর। তারপরে দেখো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। যেমন দেখো পরবর্তী পৃষ্ঠায় ঘ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম শিশুদের প্রতি ড্যাশ ছিলেন। তারপরে দেখো উম নাম্বার, দেশপ্রেম হলো ড্যাশ দেশকে ভালোবাসা। এবং তারপরে দেখো 3 নং প্রশ্নে তোমাদের শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করা লিখতে হবে। যেমন ক নাম্বার, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজল গঠন করেন। খ নাম্বার, আমাদের জন্য মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ অনুকরণীয়। তারপরে দেখো গ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক বেশি ভাতা নিতেন। তারপর দেখো ঘ নাম্বার, আখলাকি জামিমা হলো আমাদের নৈতিক ও মানবিক গুণ। তারপরে দেখো সর্বশেষ উম নাম্বার, উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীলতা হওয়া। তো এগুলো আমরা খুব ভালো করে শিখে নিব। তারপরে দেখো 4 নাম্বার, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করো। অর্থাৎ দেখো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলি, বাম পাশের সাথে তুমি ডান পাশে বাক্য মিল করবা। যেমন ক নাম্বারে এসেছে, সমাজে আমাদের কিছু নিয়ম ও নীতি, ঠিক আছে, মেনে চলতে হয়। তো এই যে ক নাম্বারের সাথে যেমন এখানে মেনে চলতে হয়, এটা মিলেছে। তো
তো এভাবে তুমি বাকিগুলো মিলিয়ে নিবে। তারপরে দেখো 5 নাম্বার, সংক্ষিপ্ত উত্তর দিতে হবে তোমাদের। তোমাদের পরীক্ষাতে টোটাল ক থেকে ছ পর্যন্ত টোটাল 60টি দেওয়া থাকবে। তার মধ্যে 5টি আনসার করতে পারলে তোমরা 3 5 15 নাম্বার পেয়ে যাবে। যেমন ক নাম্বারটা দেখো, সহমর্মিতা কাকে বলে? খ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? গ নাম্বার, আখলাকে হামিদার 3টি উদাহরণ দাও। ঘ নাম্বার, নৈতিক মানবিক গুণাবলী কি? উম নাম্বার, তুমি কিভাবে মানুষকে সাহায্য সহযোগিতা করবে সেই সম্পর্কে 3টি বাক্য লিখো। চ নাম্বার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন নামে কেন ডাকতো? তারপরে দেখো তোমাদের পরীক্ষাতে সর্বশেষ 6 নং প্রশ্নে কিন্তু সবথেকে বেশি নাম্বার পাবে। যেমন এখানে তুমি যদি ক থেকে ছ পর্যন্ত তোমাদের পরীক্ষাতে টোটাল 60টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যদি তুমি 5টি আনসার করতে পারো সেক্ষেত্রে কিন্তু তুমি 5 6 30 নাম্বার পেয়ে যাবে। যেমন দেখো ক নাম্বার, দেশপ্রেম কি? তুমি তোমাদের দেশকে কিভাবে ভালোবাসবে তা সম্পর্কে 5টি বাক্যে লিখো। তারপরে দেখো খ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদারতা সম্পর্কে 6টি বাক্যে লিখো। তারপরে দেখো গ নাম্বার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ছিলেন তার বাল্যকালে সম্পর্কে 5টি বাক্যে লিখো। তারপরে দেখো গ নাম্বার, আখলাক শব্দের অর্থ কি? আখলাক কত প্রকার? আখলাকে হামিদার 4টি উদাহরণ দাও। তারপরে দেখো উম নাম্বার, হিলফুল ফুজল গঠন করেন কেন? হিলফুল ফুজল কে গঠন করেন, কেন এটি গঠন করা হয়, এর 4টি উদ্দেশ্য লিখো। তারপরে দেখো চ নাম্বার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন তার জীবন আদর্শ সম্পর্কে 5টি লিখো। এবং সর্বশেষ তোমাদের 6 নাম্বারে থাকবে মানবিক ও নৈতিক গুণাবলীর জন্য ক্ষতিকর এমন 6টি খারাপ কাজের নাম লিখো। অর্থাৎ তোমরা যদি এই প্রশ্নটি ভালো করে বাসায় ভালো করে কেউ শিখতে পারে, আমি আশাবাদী এখান থেকে সে ভালো একটা নাম্বার পরীক্ষাতে কমন পাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে এগুলো যে স্টুডেন্ট ভালো করে বাসায় বসে বই থেকে খুঁজে বের করে শিখে নিতে পারবে, সে এই পরীক্ষায় অবশ্যই 70 নাম্বার আনসার করে আসতে পারবে। তো আমি আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। তোমাদের পরীক্ষার সকল সাজেশন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।